বন্ধুরা, আজ আমরা এমন এক জম্বির গল্প শুনব যার পচার হৃৎপিণ্ডে হঠাৎ ভালোবাসার ফুল ফুটেছে। জম্বি মানেই তো আতঙ্ক, কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম রোম্যান্টিক। চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখি একটা বিশাল এয়ারপোর্ট, আর সেখানে গিজগিজ করছে শত শত জম্বি। জম্বিগুলো এখানে যে যার মতো কাজে ব্যস্ত। কেউ মেঝে পরিষ্কার করছে, কেউ ট্রলি ঠেলছে, আবার কেউ কেবল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে এদের কেউ হয়তো এখানে চাকরি দিয়েছে, কিন্তু আসলে এরা সবাই মৃত, যারা শুধু জম্বিতে পরিণত হয়েছে। যখনই এদের খুব খিদে পায়, তখনই এরা দল বেঁধে শহরের দিকে রওনা দেয় মানুষদের খোঁজে। এই এয়ারপোর্ট থেকে কিছুটা দূরেই রয়েছে একটি সুরক্ষিত শহর, যেখানে বেঁচে থাকা সাধারণ মানুষগুলো বাস করে। জম্বিদের থেকে বাঁচতে শহরের চারপাশ দিয়ে উঁচু প্রাচীর তুলে দিয়েছে। এই পৃথিবীতে জম্বিদের রাজত্ব প্রায় ৮ বছর আগে থেকে। এরপর ক্যামেরার ফোকাস যায় আমাদের গল্পের মূল নায়ক আর এর ওপর। তাকে দেখে বেশ ছটফটে আর কিঞ্চিত আলাদা মনে হয়। সে এয়ারপোর্টের ভিতরে পায়চারি করছিল আর মনে করার চেষ্টা করছিল যে সে কবে জম্বি হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো, সে নিজের নামটাও পুরোপুরি মনে করতে পারে না। শুধু এটুকু মনে আছে যে তার নামটা আর অক্ষর দিয়ে শুরু হতো, আর নিজের মনে মনেই কথা বলছিল। সে জানত যে সে এখন আর মানুষ নেই, কেবল একটা মৃতদেহ। কিন্তু তার ভেতরে ইচ্ছা ছিল মানুষের মতো জীবন যাপন করার, তাদের সাথে কথা বলার। দুর্ভাগ্যবশত জম্বি হওয়ার কারণে তার কণ্ঠ দিয়ে গোঙানি ছাড়া আর কিছুই বেরোয় না। তবুও সে তার এই একঘেয়ে জম্বি জীবনেই আনন্দ খোঁজার চেষ্টা করে। এয়ারপোর্ট আমরা আরো কিছু ভয়ঙ্কর প্রাণীদের দেখতে পাই, যাদের নাম বানিজ। এরা দেখতে একদম কঙ্কালের মতো, আর সাধারণ জম্বিদের চেয়েও কয়েক গুণ বেশি হিংস্র। যখন কোনো জম্বি নিজের শরীরের চামড়া খসে ফেলে, তখন সে বানিতে পরিণত হয়। আমরা একজন জম্বিকে দেখি যে নিজের চামড়া ছিঁড়ে ফেলছে আর ধীরে ধীরে বানিতে রূপান্তর হচ্ছে, আর মনে মনে ভয় পায় যে কোনো একদিন সেও হয়তো এমন হয়ে যাবে। কিন্তু সেটা হতে চায় না। পথে যাওয়ার সময় আরের চোখে পড়ে দুটো বাচ্চা জম্বি, যারা কোথাও যাচ্ছিল, আর তাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে নিজের ফেলে আসা জীবনের কথা ভাবতে থাকে। এরপর আর চলে আসে তার আস্তানায়। সে একটা এরোপ্লেনকে নিজের ঘর বানিয়ে নিয়েছে। ঘরের ভিতরে সে অনেক জিনিস জমিয়ে রেখেছে। সেখানে এসে সে একটা গ্রামোফোনে গান চালিয়ে দিয়ে শুনতে থাকে। গানের সুরগুলো তাকে যেন এক মুহূর্তের জন্য হলেও তার হারানো অস্তিত্বের সাথে মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর আর দেখা করতে যায় তার বেস্ট ফ্রেন্ড এম এর সাথে। যদিও তারা একে অপরের দিকে কেবল তাকিয়েই থাকে, কারণ জম্বি ভাষায় মনের ভাব প্রকাশ করার ক্ষমতা তাদের নেই। আর এর মতে তারা মাঝে মধ্যে কিছু গোঙানি বা অস্পষ্ট শব্দ করে একে অপরের কথা বুঝতে পারে। এটাই তাদের বন্ধুত্ব। হঠাৎ তাদের খুব খিদে পেয়ে যায়। পেটের টানে তারা দল বেঁধে শহরের প্রাচীরের দিকে এগোতে থাকে। অন্যদিকে সুরক্ষিত শহরের ভিতরে আমরা জুল নামে একটি সুন্দরী তরুণীকে দেখি। তার বাবা হলো সেই শহরের মিলিটারি কর্নেল। জুল এবং তার কিছু বন্ধুদের মিলে জম্বিদের এলাকা থেকে কিছু প্রয়োজনীয় ওষুধ খুঁজে আনার জন্য পাঠানো হয়। জুলের সাথে তার বয়ফ্রেন্ড পেরিও ছিল। তারা সবাই একটা পরিত্যক্ত মেডিকেল স্টোরে ঢুকে ওষুধ সংগ্রহ করতে থাকে। জুলের বন্ধু নোরা হঠাৎ কিছু শব্দ শুনতে পায়। তারা সবাই সতর্ক হয়ে যায় এবং অস্ত্র উঁচি করে ধরে। ঠিক তখনই সেখানে আর এবং তার জম্বি বাহিনী হানা দেয়। পেরির সাথে আরের মুখোমুখি সংঘর্ষ হয়। পেরি আরের নাকে ঘুষি মেরে তাকে ফেলে দেয়। জম্বিরা চারপাশ থেকে আক্রমণ শুরু করলে জুলির বন্ধুরা গুলি চালাতে শুরু করে। তারা জানে যে জম্বিদের মারার একমাত্র উপায় হলো তাদের মাথায় সরাসরি গুলি করা। গোলাগুলির মাঝে আরের নজর পড়ে জুলের ওপর। সে দেখছিল জুল কি অসীম সাহসিকতা আর স্টাইলের সাথে জম্বিদের মোকাবিলা করছে। প্রথম দেখাতেই আরের মরার হৃৎপিণ্ডে ভালোবাসার একটা মৃদু কম্পন অনুভূত হয়। সে মুগ্ধ হয়ে জুলের দিকে এগিয়ে যেতে থাকে। পেরি তাকে বাধা দিতে গেলে সে পেরিকে আক্রমণ করে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে। জম্বিদের একটা অদ্ভুত স্বভাব হলো, তারা যখন কোনো মানুষের মগজ খায়, তখন তারা সেই মানুষের স্মৃতি আর অনুভূতিগুলো অনুভব করতে পারে। যখন আর পেরির মগজ খেতে শুরু করে, তখন তার চোখের সামনে পেরির সমস্ত স্মৃতি ভেসে ওঠে। সে দেখতে পায় পেরি আর জুল একে অপরকে কতটা ভালোবাসত। এদিকে জুল তার বয়ফ্রেন্ডকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। তার বন্দুকের গুলিও শেষ হয়ে গিয়েছিল। আর বুঝতে পারে যে সে পেরিকে মেরে ফেলেছে এবং এখন জুল খুব বিপদে। অন্য জম্বিরা যাতে জুলকে আক্রমণ না করতে পারে, সেজন্য আর একটা বুদ্ধি খাটায়। সে তার গায়ে লেগে থাকা রক্ত জুলের মুখে মাখিয়ে দেয়, যাতে জুলের শরীর থেকে জম্বিদের মতো গন্ধ আসে। জুল ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে অবাক হয়ে দেখল এই অদ্ভুত জম্বিটা তাকে মারছে না, বরং রক্ষা করছে। আর জুলকে ইশারায় তার সাথে আসতে বলে। জুলের বন্ধু নোরা আড়াল থেকে সবটা দেখছিল, আর জুলকে নিয়ে সাবধানে এয়ারপোর্টের দিকে রওনা দেয় এবং নিজের এরোপ্লেন আস্তানায় লুকিয়ে রাখে। জুল ভয়ে এক কোনায় কুকড়ে বসেছিল, আর তাকে অভয় দেওয়ার জন্য নিজের ভাষায় কিছু বলার চেষ্টা করে। কিন্তু জুল ভাবছিল হয়তো জম্বিটা তাকে পরে খাওয়ার জন্য জমিয়ে রাখছে। জুল পালিয়ে যাওয়ার একটা সুযোগ খোঁজে। সে যখন প্লেনের দরজা দিয়ে বাইরে উকি দেয়, তখন দেখে বাইরে অসংখ্য জম্বি রাতের বেলা ঘুরে বেড়াচ্ছে। এখন বাইরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। অগত্যে সে প্লেনের ভিতরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আর পেরির সেই মগজের বাকি অংশটুকু খেয়ে পেরির আরও কিছু পুরনো স্মৃতি দেখতে পারে। সে জানতে পারে যে জুল এর আগেও একবার গোপনে পেরির সাথে জম্বিদের এলাকায় এসেছিল। জুলের বাবা
আবার খোঁজে। সেই সময়ও তারা জম্বিদের আক্রমণের মুখে পড়ে আর বুঝতে পারে কেন জুল জম্বিদের এতটা ভয় পায়। সে জুলের কাছে ফিরে আসে এবং দেখে জুলের খুব শীত লাগছে। সে আলমারি থেকে একটা কম্বল বের করে জুলের গায়ে জড়িয়ে দেয়। জুল অবাক হয়ে ভাবে এই সাধারণ চেহারার জম্বিটা তার প্রতি এতটা যত্নশীল কেন। আর তখন একটা গান চালিয়ে দেয় এবং জুলের পাশে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে আরের সেই থেমে যাওয়া হৃৎপিণ্ডটা জুলের কাছাকাছি থাকার কারণে আবার ধুকপুক করে স্পন্দিত হতে শুরু করে। পরদিন সকালে জুল ঘুম থেকে উঠে দেখে আর তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে। সে আরকে বলে যে তাকে এখান থেকে যেতেই হবে, কিন্তু আর তাকে বোঝানোর চেষ্টা করে যে বাইরে এখনো বিপদ। জুল ক্ষুধার্ত ছিল, সেজন্য আরকে খাবারের কথা বলে। দেরি না করে আর জুলের জন্য খাবার খুঁজতে বাইরে চলে যায়। জুল এই সুযোগে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সামনে এক দল জম্বি চলে আসে। জুল যখন প্রায় ধরা পড়তে যাচ্ছে ঠিক তখনই আর সেখানে হাজির হয়। সে আবার জুলের মুখে রক্ত মাখিয়ে দেয় এবং তাকে জম্বিদের মতো হাঁটার অভিনয় করতে বলে। তারা দুজনে মিলে আবার প্লেনে ফিরে আসে। জুল এখন বুঝতে পেরেছে যে এই জম্বিটা মোটেও ক্ষতিকর নয়। সে আরের সাথে কথা বলার চেষ্টা করে আর তাকে কোনো মতে বোঝায় যে তার নাম আর দিয়ে শুরু। জুল তাকে আর বলেই ডাকতে থাকে। দিন দিন তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ঘটে। জুলিও এখন আর আরের সাথে থাকতে শুরু করেছে। একদিন জুলি আরকে জিজ্ঞেস করে, তোমার মতো কি আরো কোনো জম্বি আছে যারা এভাবে থাকতে পারে? আর মাথা নেড়ে না বলে, কারণ জম্বিদের জগতে একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করার বা মিলেমিশে থাকার কোনো অবস্থা নেই। প্রত্যেকটা জম্বি যেন নিজের এক অন্ধকার জগতে একা বাস করে। কিন্তু আর চাইছিল জুলি যেন তার সাথেই থেকে যায়। সিনেমার মতো তারও মনে হয়েছিল যদি জুলি কয়েকদিন তার সাথে থাকে তবে নির্ঘাত তাদের মধ্যে ভালোবাসা হয়ে যাবে। তাই সে ইশারায় বুঝিয়ে দেয় যে বাইরে পরিস্থিতি এখনো বিপজ্জনক, তাই তাকে আরো কয়েকদিন এই প্লেনের ভেতর লুকিয়ে থাকতে হবে। জুলে রাজি হয়ে যায়। আসলে এই জম্বিটার মায়াবী ব্যবহার তাকে একটা অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। এরপর শুরু হয় তাদের এক অন্য রকম জীবনের গল্প। জুলে আরকে বলে, আমি এখানে সারাদিন কি করব? আমি তো বোর হয়ে যাব। তখন আর তাকে একটি পুরনো গাড়ি বের করে দেয়। জুলে মহা খুশিতে সেই গাড়ি নিয়ে এরোপ্লেনের চারপাশ দিয়ে ঝড়ের গতিতে চালাতে শুরু করে। সে যেন সেই মুহূর্তের জন্য তার জীবনের সব আতঙ্ক ভুলে গিয়েছিল। এমনকি সে আরকেও গাড়ি চালাতে বলে। কিন্তু আমাদের হিরো তো জম্বি। সে যখন স্টিয়ারিং ধরে তখন গাড়ি সোজা গিয়ে এক গ্যারেজের দেওয়ালে ধাক্কা খায়। এরপর তারা আরো অনেক দিন একসাথে সময় কাটায়। তারা ডান্স সেশন চালায়, পুরনো দিনের ভিডিও গেম খেলে, কেবল টেনিস খেলা যা বাদে তারা সবকিছুতেই বেশ মজা পায়। কিন্তু একদিন রাতে আরের বন্ধু এম এরোপ্লেনের ভেতরে গানের আওয়াজ শুনতে পায়। সে উঁকি দিয়ে দেখে যে আর একটা জ্যাংতো মানুষের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। এম এর জম্বি মস্তিষ্কে এটা ছিল এক অকল্পনীয় ঘটনা। অন্যদিকে জুলে আরের কাছে তার ফেলে আসা জীবনের গল্প করছিল। সে জানায় তার প্রিয় বন্ধু পেরি ঠিক সেই জায়গাতেই মারা গেছে যেখান থেকে আর তাকে নিয়ে এসেছে। জুলে খুব আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করে, পেরিও কি তোমার মতো জম্বি হয়ে ফিরে আসবে? আর এর ভেতরে তখন অপরাধ বোধ কাজ করছিল, কারণ সে তো নিজেই পেরির মমজ আয়েশ করে খেয়েছে। সে জুলেকে সত্যিটা বলতে পারে না, শুধু ইশারায় জানায় যে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। জুলেকে খুব মন খারাপ করতে দেখে আর আবার সেই পুরনো গানটা বাজিয়ে দেয়। সে চায় জুলের মুখে আবার হাসি ফুটুক। রাত গভীর হলে জুলে এরোপ্লেনের সিটে ঘুমিয়ে পড়ে, কিন্তু জম্বিরা তো আর ঘুমাতে পারে না। তারা সারা রাত জেগে থাকে। আর তখন আর প্যারির সেই সংরক্ষিত মগজের শেষ অংশটুকু খেতে শুরু করে। সে আবারও প্যারির সাথে ঘটে যাওয়া সব স্মৃতি দেখতে পায়। পরদিন সকালে আরের যখন ঘুম ভাঙে সে দেখে জুলে সেখানে নেই। জুলে একা একাই পালানোর চেষ্টা করছিল। আর তাকে খুঁজতে খুঁজতে যখন বাইরে বেরোয় তখন দেখে এক দল ক্ষুধার্ত জম্বি জুলেকে ঘিরে পড়েছে। জুলে প্রাণপণে তাদের সাথে লড়াই করছিল আর নিজের জাত ভাইদের ওপর চড়াও হয় এবং জুলেকে রক্ষা করে। ঠিক তখনই সেখানে তার বন্ধু এম হাজির হয়। এম আর কি ইশারায় বলে, এটা তো একটা জ্যাংতো মানুষ, একে তো তোমার খাওয়ার কথা, তুমি একে কেন বাঁচাচ্ছ? আর বলে, না, সে আমার বন্ধু। ঠিক সেই সময় সেখানে আক্রমণ করে ভয়ঙ্কর বনিরা। বনিদের দেখে অন্য জম্বিরাও ভয় কাঁপে আর দেরি না করে জুলেকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারা একটা জায়গায় গিয়ে বনিদের হাত থেকে কিছুটা নিরাপদ হয়, কিন্তু বিপদ তখনও কাটেনি। তখনই এম একটা গাড়ি নিয়ে সেখানে হাজির হয় এবং বনিদের পিষে দিয়ে আরও জুলেকে উদ্ধার করে। তারা যখন গাড়ির কাছে পৌঁছায় তখন চারপাশ থেকে অসংখ্য জম্বি তাদের ঘিরে পড়ে। জুলে ভেবেছিল এবার হয়তো তাদের শেষ সময় চলে এসেছে, কিন্তু আর জুলের হাত শক্ত করে ধরে। এই দৃশ্য দেখে বাকি জম্বিরা থমকে যায়। তারা যেন আরের ভেতরে জেগে ওঠা সেই মানবিকতার ছোঁয়া অনুভব করতে পারে। জম্বিরা তাদের যাওয়ার রাস্তা করে দেয়। তারা গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু দূর থেকে বনিরা তাদের ধাওয়া করতে থাকে। রাতে বৃষ্টি নামতে শুরু করে। আরের যেহেতু প্রাণ নেই তাই বৃষ্টির ঠান্ডায় তার কিছুই যায় আসে না, কিন্তু জুলে ঠান্ডায় কাঁপছিল। তারা একটা বাড়িতে আশ্রয় নেয়। সেখানে জুলে একটা পুরনো ক্যামেরা খুঁজে পায়। সে হাসি মুখে আরের ছবি তোলে এবং আর কেউ বলে তার ছবি তুলতে। এই পরিস্থিতিতেও তাদের এই খুনসুটি যেন একটা পজিটিভ এনার্জি ছড়াচ্ছিল। একদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর অন্যদিকে একটা বাড়ির দোতলায় আমাদের এই অদ্ভুত যুগল আশ্রয় নিয়েছে। আরের জন্য এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। সে জম্বি হলেও তার ভেতরে এখন একজন মানুষের মন কাজ করছে। সে অবাক হয়ে জুলের দিকে তাকিয়ে থাকে। জুলে একটা পুরনো ক্যামেরা খুঁজে পেয়ে আরের ছবি তুলতে শুরু করে। সে আরকে বলে, আর একটু হিরোদের মতো পোজ দাও তো। আর কাচুমাচু হয়ে পোজ দেওয়ার চেষ্টা করে।
যা দেখে যে কেউ হেসে ফেলবে। জম্বিদের জীবনে এই হাসি ঠাট্টা বা আনন্দ একদম নিষিদ্ধ ছিল। ওদিকে আরের বন্ধু এম একটা পুরনো ম্যাগাজিনে এক দম্পতির হাত ধরা ছবি দেখে থমকে যায়। সেই ছবিটা দেখার সাথে সাথে এম এর জম্বি হৃৎপিণ্ডতে হঠাৎ করে ধুক করে ওঠে। শুধু এম নয়, আশেপাশের অন্য জম্বিরাও যখন সেই ছবিটার দিকে তাকায়, তাদের সবার ভেতরে একটা মানবিক অনুভূতি কাজ করতে শুরু করে, যেন ভালোবাসার এই ভাইরাসটা ছোঁয়াচে রোগের মতো এক জম্বি থেকে অন্য জম্বির ভেতরে ছড়িয়ে পড়ছে। মৃত জম্বিদের শরীর আবার ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠতে শুরু করেছে। কিন্তু এই পরিবর্তনটা বনিদের একদমই পছন্দ ছিল না। তারা বুঝতে পারে যে আর ও জুলে এই পরিবর্তনের মূল কারণ। তাই বনিরা দল বেঁধে তাদের মারার জন্য খুঁজতে শুরু করে। এদিকে সেই পরিত্যক্ত বাড়িতে জুলে আর যখন একে অপরের কাছাকাছি আসছিল, তখনই নিচে এক বিশাল হইচই শোনা যায়। জুলে জানালার আড়াল দিয়ে উকি মেরে দেখে তার বাবা কর্নেল গ্রিগস তার বিশাল সেনাবাহিনী সেখানে হাজির হয়েছে। জুলের বাবা জম্বির জম। সে মনে করে জম্বি মানেই শুধু একটা মৃতদেহ যাকে মাথায় গুলি করে উড়িয়ে দেওয়া উচিত। জুলে ভয় পেয়ে যায়। সে জানে যদি তার বাবা আরকে এখানে দেখে ফেলে তাহলে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আরের মাথায় একটা হেডশট বসিয়ে দেবে। আর তো জুলের প্রাণ বাঁচিয়েছে বারবার, তাই জুলে এখন আরকে রক্ষা করার জন্য তাকে আলমারির আড়ালে লুকিয়ে রাখে। সেই রাতে বিছানায় শুয়ে জুলে আর আরের মধ্যে এক আবেগপ্রবণ কথোপকথন হয়। জুলে জিজ্ঞেস করে, তুমি তো মানুষকে মারো, খাও, কিন্তু আমাকে কেন বাঁচালে? তুমি অন্য জম্বিদের মতো কেন নও? আর তখন এক বুক সাহস নিয়ে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা জুলের সামনে নিয়ে আসে। সে তার পকেট থেকে প্যারি অর্থাৎ জুলের বয়ফ্রেন্ডের সেই ঘড়িটা জুলের হাতে দেয় আর অপরাধীর মতো মাথে নিচু করে জানায় যে সেই প্যারিকে মেরেছে। জুলে ঘড়িটা দেখে থমকে যায়। তার চোখের কোনায় জল জমে ওঠে। কিন্তু সে অবাক করা একটা কথা বলে। সে বলে আসলে জম্বিদের হাত থেকে বাঁচার লড়াইয়ে এরকম অনেক কিছুই ঘটে, কিন্তু আর যে তার ভুল স্বীকার করেছে এটাই জুলের কাছে অনেক বড় ব্যাপার। রাত গভীর হয়। জুলে ঘুমিয়ে পড়ে। আরও তার পাশে শুয়েছিল এবং ঠিক সেই সময় আর প্রথমবারের মতো একটা স্বপ্ন দেখে। জম্বিদের ইতিহাসে যা অসম্ভব আর তা সম্ভব করে দেখিয়েছে। সে স্বপ্নে নিজেকে সাধারণ মানুষের মতো দেখতে পায়, যেখানে সে জুলের সাথে সুন্দর একটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পারে তার শরীর এখন আর মৃত নয়, তার শিরায় উপশিরায় আবার রক্ত চলাচল শুরু হয়েছে। সে এখন একজন মানুষ যার শুধু বাইরের রূপটা জম্বির মতো। কিন্তু পরদিন সকালে আর যখন ঘুম থেকে জাগে সে দেখে জুলে সেখানে নেই। জুলে একা একাই সেখান থেকে চলে গেছে। আরের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সে একাই আবার তার জম্বি বন্ধুদের আস্তানার দিকে রওনা দেয়। এদিকে জুলে সেই সুরক্ষিত শহরের বিশাল প্রাচীরের কাছে পৌঁছায়। গেটে থাকা প্রহরীরা প্রথমে জুলেকে জম্বি ভেবে গুলি করতে যাচ্ছিল, কিন্তু জুলের চিৎকার শুনে তারা থেমে যায়। জুলেকে ভেতরে নেওয়ার আগে প্রহরীরা তাকে ভালোভাবে চেক করে দেখে শরীরে কোথাও জম্বির কামড়ের দাগ আছে কিনা। জুলে পুরোপুরি সুস্থ ছিল, তাই তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। জুলের বাবা তাকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু জুলে জানত তার গল্পের হিরো এখনো বাইরে রয়ে গেছে। আর যখন তার আস্তানায় ফিরে আসে সে দেখে অন্য জম্বিরাও পল্টে গেছে। এম তাকে জানায় যে বনিরা এখন তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। বনিরা বুঝতে পেরেছে যে জম্বিরা যদি আবার মানুষ হয়ে যায় তাহলে বনিদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এম আরকে আরও জানায় যে শহরের প্রাচীরের ভেতরে থাকা মানুষগুলোর ওপর বনিরা এক বিশাল আক্রমণের পরিকল্পনা করছে। আর বুঝতে পারে যে এখন আর বসে থাকার সময় নয়, তাকে এই খবরটা জুলের কাছে পৌঁছতে হবে এবং মানুষ ও জম্বিদের একজোট হয়ে বনিদের মোকাবিলা করতে হবে। সে তার জম্বি বন্ধুদের সাহায্য চায়। অন্য জম্বিরাও এখন মানুষের মতো বাঁচতে চায়, তাই তারা আরের পাশে দাঁড়ায় আর সেই গোপন সুড়ঙ্গ দিয়ে আবার শহরের ভেতরে ঢোকার চেষ্টা করে, যেখান দিয়ে জুলে একসময় বাইরে এসেছিল। শহরের ভেতরে চারদিকে কড়া পাহারা, আর তার মধ্যেই আমাদের জম্বি হিরো আর তার ভালোবাসার মানুষকে বাঁচাতে এবং পুরো শহরকে রক্ষা করতে এক দুঃসাহসিক অভিযানে নেমে পড়ে। সে কোনো মতে শহরের সেই সুরক্ষিত দেয়ালের কাছে পৌঁছয়। ওদিকে জুলের ঘরে বেস্ট ফ্রেন্ড নোরার সাথে বসে মনের কথা বলছে। নোরা হাসতে হাসতে জুলেকে খেপাচ্ছিল, এই বলে যে কি ব্যাপার, তোর কি শেষমেশ ওই ঝিঙুর মার্কা জম্বিটার প্রেমেই পড়ে গেলি নাকি? জুলি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আরকে মিস করছিল। ঠিক তখনই জুলের বারান্দার নিচে উদয় হয় আমাদের রোমিও। আর কেউ ভাবে জ্যান্ত মানুষের শহরে দেখে জুলে তো আকাশ থেকে পড়ে। সে প্রায় চিৎকার করে ওঠে, তুমি এখানে কেন এসেছো? যদি প্রহরীরা দেখে ফেলে তবে 1 সেকেন্ডে তোমার মাথা হেডশট দিয়ে উড়িয়ে দেবে। আর কোনো মতে তার ভাঙা ভাঙা গলায় বোঝানোর চেষ্টা করে যে শুধু তাকে দেখার জন্য নয়, বরং এক বিশাল বিপদ ধেয়ে আসছে। বনিরা দল বেঁধে শহর আক্রমণ করতে আসছে। জুলে অবাক হয়ে দেখে আর এখন অনেক স্পষ্ট করে কথা বলতে পারছে। নোরা প্রথমে ভয় পেলেও আরের ব্যবহার দেখে বুঝতে পারে এই জম্বির মধ্যে এখন আর কোনো হিংস্রতা নেই। তারা দুজনে মিলে আরকে একটা সাধারণ মানুষের রূপ দেওয়ার জন্য মেকআপ আর ভালো পোশাক পরায় দেয়। আরকে দেখে এখন বোঝার উপায় নেই যে সে একসময় মাংস খেকো জম্বি ছিল। জুলে জানত তার বাবাকে এটা বোঝানোর সবচেয়ে কঠিন হবে, কিন্তু হাতে একদম সময় নেই। কর্নেল গ্রিগস তখন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বনিদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। জুলে একাই তার বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং অবাক করা এক দাবি করে। সে বলে, বাবা, জম্বিরা এখন আর আমাদের শত্রু নয়, তারা পাল্টে যাচ্ছে, তারা আবার মানুষ হতে শুরু করেছে। জুলের বাবা তো হেসেই অস্থির, তার কাছে জম্বি মানেই জঘন্য আপদ। ঠিক তখনই আর সবার সামনে বেরিয়ে আসে। কর্নেল গ্রিগস আরকে দেখা মাত্র তার বন্দুক তাক করেন। জুলে চিৎকার করে বাধা দেয়, কিন্তু তার বাবা তো নাছোড় বান্ধা। ঠিক সেই মুহূর্তে
মুহূর্তে নোরা বন্দুক উঁচিয়ে কর্নেল গ্রিগসকেই আটকে দেয় এবং আর ও জুলকে সেখান থেকে পালানোর সুযোগ করে দেয়। বাইরে তখন রণক্ষেত্র, একদিকে ভয়ঙ্কর বনিরা আর অন্যদিকে মানুষ আর রূপান্তরিত জম্বিরা। জম্বি আর মানুষ যখন একে অপরকে সাহায্য করে বনিদের সাথে লড়তে শুরু করে তখন কর্নেল গ্রিগসও কিছুটা থমকে যান। তিনি দেখেন এক জম্বি এক সৈনিকের প্রাণ বাঁচাচ্ছে। মানুষ আর জম্বির মধ্যে সেই দীর্ঘদিনের ঘৃণা যেন এক নিমেষেই ধুলোয় মিশে যাচ্ছিল। ওদিকে বনিরা আর ও জুলকে ধাওয়া করতে করতে এক উঁচু ব্রিজের ওপর নিয়ে আসে। সামনে যাওয়ার আর কোনো পথ নেই, নিচে গভীর পানি, পেছনে ক্ষুধার্ত বনিরা। আর জুলকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে সেই উঁচু ব্রিজ থেকে নিচে লাফিয়ে পড়ে। পানির নিচে জুলে আরকে এক আবেগী কেস করে, আর ঠিক সেই মুহূর্তে আরের চোখের সেই ঘোলাটে রং বদলে একদম নীল হয়ে যায়। ভালোবাসার এই পরশে আর পুরোপুরি মানুষে রূপান্তরিত হয়। কিন্তু পানি থেকে উঠে আসতেই সামনে এসে দাঁড়ান জুলের বাবা। তিনি আরকে জম্বি মনে করে সরাসরি তার বুকে গুলি চালিয়ে দেন। জুলে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য দেখা যায়। আরের বুক থেকে রক্ত বেরোচ্ছে। জম্বিদের তো রক্ত বেরোয় না, কিন্তু আরের ক্ষত থেকে তাজা লাল রক্ত ঝরছে। কর্নেল গ্রিগস স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন জুলে ঠিকই বলেছিল, এই ছেলেটি এখন আর জম্বি নেই, সে পুরোপুরি জ্যান্ত এক মানুষ। যুদ্ধের পর পুরো শহরের চিত্রটাই বদলে যায়। জম্বিদের সেই ভয়ঙ্কর ভাইরাস যেন জুলের আর আরের ভালোবাসার কাছে হেরে যায়। মানুষ বুঝতে পারে যে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে যে কোনো অন্ধকারকেই দূর করা সম্ভব। সেই বিশাল দেয়াল যা জম্বি আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছিল তা এক বিশাল বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মানুষ আর সেই জম্বিরা যারা এখন পুরোপুরি সুস্থ একে অপরের সাথে বন্ধু হিসেবে থাকতে শুরু করে। আর ও জুলে এখন হাত ধরে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, আর তার নিজের নামটাও এখন মনে করতে পারে। গল্পের শেষে আমরা দেখি এক নতুন পৃথিবীর সূচনা, যেখানে জম্বি অ্যাপোকালিপস একটা দুঃস্বপ্ন হিসেবে শেষ হয়ে গেছে। ভালোবাসার এক ছোঁয়ায় মৃত বিশ্ব আবার প্রাণ ফিরে পেয়েছে, আর বুঝতে পারে এক ফোঁটা ভালোবাসা আর মায়া আস্ত একটা মৃত জগৎকে আবার বাঁচিয়ে তুলতে পারে। এই মিষ্টি এক সমাপ্তির মাধ্যমেই শেষ হয় আমাদের আজকের মুভি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে সিনেবাড়ির সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত গল্পের সাথে। ধন্যবাদ।